আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মার্কিং টুল। তো সর্বপ্রথম যে টুলটা মুভ টুল সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি বা টিউটোরিয়াল দেওয়া হয়ে গেছে। তো এরপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে মার্কিং টুল। এবং মার্কিং টুলের যদি এখান থেকে প্রেস করে যদি ধরে রাখি তাহলে এখান থেকে যে আরো 4টে সাব টুলস আসছে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, ইলিপটিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল র মার্কিং টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল। তো এই টুলটার আওতায় আরো 4টা সাব টুল আছে সেটা হচ্ছে এগুলা। এবং এখানে যে এম আছে এই এমটা মূলত কি, এই এমটা হচ্ছে গিয়ে এই টুলের শর্টকাট। ধরেন যে আপনি কাজ করতেছেন তখন আপনি এই টুলসটার অবশ্যই দরকার, কিন্তু তখন আপনি কি করবেন, এখান থেকে এসে একটা সিলেক্ট করার এতটা সময় যদি আপনি না পান তাহলে আপনি কিবোর্ড থেকে যদি শুধু এম প্রেস করেন তাহলে কিন্তু আপনি এই যে টুলসটা আছে এটাকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। বিষয়টি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখানে মুভ টুলে ক্লিক করে রাখলাম, তারপর এখান থেকে আমি কিবোর্ড থেকে এম প্রেস করলাম, দেখেন আমার কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসলো। এটাই হচ্ছে মূলত এই টুলের শর্টকাট। তো এখন আমরা এখান থেকে একটা প্রজেক্ট ওপেন করব। তো আমরা তো এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাইলাম, এবার আমরা অন্যভাবে ওপেন করব। সেটা হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করে দিব, ফটোশপটাকে মিনিমাইজ করে দিলাম। ধরেন আমাদের এখান থেকে যে কোনো একটা পিকচার বা যে কোনো একটা সাবজেক্ট আমরা ওপেন করবো। তো সেটা কি করবো, আমরা এটা ধরে এখানে যে ফটোশপ আছে এটার উপর নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা এখানে যে স্পেসটা আছে আমরা এখানে ছেড়ে দেবো। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু এরকম ভাবে চলে আসলো। তো চলে আসার পরে এখন দেখবো যে মূলত এই টুলসটার কাজটা মূলত কি। সেটা হচ্ছে আমরা এখানে আবার রাইট ক্লিক করবো। সর্বপ্রথম আমরা যে দেখবো রেক্টেঙ্গুলার মার্কিং টুল, এটা দেখবো। তো এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা এখানে কিন্তু যদি ধরে এরকম টানি তাহলে কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি। আমরা যতটুকু জায়গায় ধরে আমরা এটাকে মার্ক করলাম ততটুকু জায়গায় কিন্তু একটা সিলেকশন চলতেছে। তারপর যদি ধরেন আমি এখানে সিলেকশন করতে চাই তাহলে আমি এখানে সিলেকশন করতে পারবো। যেখানে খুশি সেখানে কিন্তু আপনি এরকম ভাবে সিলেকশন করতে পারবেন, এরকম সিলেকশন করতে পারবেন। মূলত এটা কাজ হচ্ছে গিয়ে মার্কিং করা। আপনি এরকম ভাবে যত জায়গায় মার্কিং করতে চান ততটুকু স্থানে কিন্তু আপনি এরকম মার্কিং করতে পারবেন বা সিলেকশন করতে পারবেন। এখন এখানে তো সিলেকশনটা চলতেছে, এই সিলেকশনটাকে যদি আপনি আনসিলেক্ট করতে চান তাহলে সেটা কিভাবে করবে। সেটা করার জন্য এখানে যে সিলেক্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। দেখবেন যে এখানে লেখা আছে ডি সিলেক্ট। এই যে ডি সিলেক্টের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেল। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সিলেক্ট করে দিলাম, তারপর আমি সিলেকশনে চলে গেলাম, এখানে লেখা আছে ডি সিলেক্ট, এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এখানে যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে গেল। কিন্তু এখন আপনি যখন কাজ করবেন এরকম সিলেকশন চলতে থাকবে, কিন্তু তখন আপনি বারবার এখানে যাবেন ডিসিলেক্ট করবেন, এটা তো সম্ভব না। আমাদের দরকার কিছু শর্টকাট, যেটা আমরা শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে আপনি যদি এখানে ফলো করেন যখন ডিসিলেক্ট লেখাটা ছিল তখন তার পাশে কিন্তু কন্ট্রোল প্লাস ডি লেখা ছিল। কন্ট্রোল প্লাস ডি অর্থাৎ এই যে ডি সিলেক্টের যে শর্টকাটটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। তো এখন আমরা কিবোর্ড থেকে এটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু কেটে গেল। তো এরকম ভাবে কিন্তু আপনি শর্টকাট ব্যবহার করতে হবে। ফটোশপের যতগুলো শর্টকাট আছে সেই শর্টকাট গুলো মূলত আপনার মুখস্থ থাকতে হবে। সেগুলো যত বেশি আপনি মুখস্থ রাখতে পারবেন তত সুন্দরভাবে আপনি কাজটা করতে পারবেন এবং তত দ্রুত আপনি কাজটা আউটপুট বের করতে পারবেন। তো এটা হচ্ছে কি আমরা দেখলাম মার্কিং টুল, রেক্টেঙ্গুলার মার্কিং টুল দেখতেছি। তো রেক্টেঙ্গুলার মার্কিং টুলের আওতায় দেখবেন যে এখানে আবার কিছু কন্ট্রোল প্যানেল আছে। মূলত এগুলোর কাজটা কি, এগুলোর কাজটা কি সেটা একটু আমরা দেখব। এটা দেখার জন্য দেখেন আমরা যখন এখানে একটা সিলেকশন করলাম তখন যদি আবার সাইড থেকে আরেকবার সিলেকশন করি তখন কিন্তু এই সিলেকশনটা চলে যাচ্ছে। দেখেন যদি পাশ থেকে আরেকটা সিলেকশন করি তখন কিন্তু আমরা প্রথম যে সিলেকশনটা করছিলাম সেটা কিন্তু চলে যায়। এবং আপনার যদি এখানে ক্লিক করা থাকে তাহলে দেখেন আপনি একাধিক সিলেকশন করতে পারবেন। একাধিক আপনি যত খুশি তত কিন্তু আপনি সিলেকশন করতে পারবেন। দেখেন আপনি যত খুশি তত আপনি এরকম ভাবে সিলেকশন করতে পারবেন। এই যে আমরা যত খুশি তত সিলেকশন করতে পারলাম। কিন্তু আমরা যদি এইটা ক্লিক করি তাহলে যদি আমরা একটা সিলেকশন করি তাহলে কিন্তু সবগুলোই চলে যাবে। এবং এটার আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমরা এটা আবার একটা ক্লিক করে দিলাম। এটা আরেকটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা সিলেকশন চলতেছে। এখন সাইড থেকে চাইলে যে আমরা আরেকটা সিলেকশন নিলে নিতে পারবো, এটা তো আমরা জানি। কিন্তু এখানে যে মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই সিলেকশনটা নেওয়ার পর যদি আমাদের মনে হয় যে আমরা এখান থেকে একটু সিলেকশনটা বাড়াইতে চাচ্ছি, যে এরকম ভাবে একটু সিলেকশনটা বাড়াবো, তাহলে সেটা কিভাবে বাড়াবো। এটা ক্লিক থাকা অবস্থা আপনি এখান থেকে আরেকটা সিলেকশন নিয়ে শুধু এটার ভিতরে এরকম একটু দিয়ে দিবেন। তাহলে দেখেন আপনার এখান থেকে যে সিলেকশনটা নিয়েছিলেন সেটা কিন্তু এই সিলেকশনের সাথে অ্যাড হয়ে গেল।
এটা কিন্তু অ্যাড সিলেকশন, এই যে অ্যাড সিলেকশন, এই যে আপনি যেখান থেকে যেরকম ভাবে অ্যাড করতে চান আপনি সেরকম ভাবে অ্যাড করতে পারবেন, নো প্রবলেম। এটা কিন্তু অ্যাড সিলেকশন, এই যে আপনি অ্যাড করতে পারবেন, যেরকম ভাবে আপনি অ্যাড করতে চান সেরকম ভাবে অ্যাড করতে পারবেন। তাহলে তারপরেরটা কি, তারপরেরটা কি এটা দেখবো। তো এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে আরেকটা জিনিস, যদি আপনি ফলো করেন আমাদের যে মাউসটা আছে, আপনি যদি মাউসটা ফলো করেন তাহলে দেখবেন তার মানে মাউসটা কিন্তু মাইনাস হয়ে আছে। মাউসটা যে প্লাস চিহ্ন আসছে তার নিচে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসছে। আর এইটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু দুইটা প্লাস আসে, অর্থাৎ আপনি সিলেকশনের ভিতরে আবার সিলেকশন তার মানে প্লাস, এবং সিলেকশনের ভিতরে যদি আপনি মাইনাস করতে চান তাহলে এই যে দেখেন সিলেকশনের ভিতরে মাইনাস চলে আসলো। এখন আমরা চাচ্ছি এতটুকু কেটে দিব, এখান থেকে যে বাড়তি সিলেকশনটা আছে এটা কেটে দিব। তো এটা কেটে দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আবার নতুন করে সিলেকশন করে এটাকে এরকম ভাবে দেখিয়ে দিলাম যে আমরা এতটুকু কাটতে চাচ্ছি, দেখেন এটা কিন্তু কেটে গেল। তারপর যদি আমরা এখান থেকে এতটুকু কাটতে চাই তাহলে এই যে কেটে ফেললাম, এখান থেকে এতটুকু কাটতে চাই কেটে ফেললাম, হ্যাঁ আরো বেশি কাটতে চাই এই যে এতটুকু কাটতে চাই এই যে কেটে ফেললাম। এটা হচ্ছে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। তারপরেরটা কি, তারপরেরটা একটু দেখবো। তারপরটা দেখবো, দেখেন এখানে যে সিলেকশনটা চলতেছে, এখন আমরা চাই শুধু এখানে যে টিপটা আছে, এখানে যে টিপ এই বরাবরে শুধু সিলেকশন থাকুক, আর এই দিকে বা এই দিকে যেই সিলেকশন গুলো আছে সেগুলো কেটে যায়। তো সেটা কিভাবে করবো, দেখেন আমরা এই যে টিপ বরাবর সোজা একটু ধরে এরকম ভাবে মার্কিং করতে থাকলাম। এরকম ভাবে মার্কিং করার পর আমরা ছেড়ে দেবো, দেখেন শুধু এতটুকুই আছে, বাকিটুকু কিন্তু চলে গেল। তারপর যদি আবার এইটাকেও যদি আপনি টুকরো করতে চান, যে শুধু আমরা এতটুকু রাখতে চাচ্ছি, এতটুকু, এতটুকু, এই যে এই চোখ থাকবে, এতটুকু থাকবে, এই যে এতটুকুর ভিতরে রইলো। তারপর যদি আপনি শুধু টিপতে রাখতে চান তাহলে দেখেন এই যে এতটুকু, এতটুকু। তারপরে যদি এরকম ভাবে আরো কমান, এই আপনি যতটুকু দেখিয়ে দিবেন ততটুকু থাকবে, বাকিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার এটা কন্ট্রোল ডি প্রেস করে আমরা ডিসিলেক্ট করে দিলাম। তো এইটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কেট টুলের কাজ। এরকমের সিলেকশন করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। এবার দেখবো আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুল, তো এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করলাম, এরকম ধরে টান দিলাম। দেখেন আমাদের বৃত্তটা কিন্তু একদম সঠিকভাবে হয় না, এটা কিন্তু আঁকা বাঁকা হয়েছে, মানে এটা কিন্তু হরিজেন্টালি হয়েছে। তারপর যদি আমরা এরকমের দেই তাহলে কিন্তু আমরা এই দিকে হইলো, কিন্তু আমাদের যে সঠিক যে বৃত্তটা কিভাবে থাকে সেইভাবে কিন্তু হচ্ছে না। তো এটা করার একটা সহজ বুদ্ধি আছে, সেটা হচ্ছে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন, কিবোর্ডে ডি প্রেস করে, সরি কিবোর্ড থেকে শিফট প্রেস করে তারপরে এখানে আঁকবেন। তাহলে দেখবেন আপনি এটা কিন্তু একদম 100% সঠিক হবে, 100% সঠিক হবে, কোনো রকমের আগা বাগা হবে না। শিফট প্রেস করে তারপর এটাকে ড্র করবেন, তাহলে কিন্তু এটা 100% হবে। তো আমরা শিফট প্রেস না করে আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে শিফটে না প্রেস করে এটা করলাম, তারপর হচ্ছে শিফট, এটাও শিফট প্রেস করলাম না, ধরেন এটা লম্বা দিলাম, আর এইটা হচ্ছে আমরা শিফট প্রেস করে করলাম। দেখেন এটা হচ্ছে আমরা শিফট প্রেস করে করলাম। তাহলে আমাদের কোনটা সঠিক হইলো, আমাদের এইটা কিন্তু সঠিক হয়েছে। তাহলে আপনার সঠিক করার জন্য আপনি শিফটের উপরে ক্লিক করে তারপরে এরকম ভাবে মার্কিং করবেন, তাহলে কিন্তু এরকম ভাবে সিলেকশনটা হবে। তারপর এখানে যে অপশনগুলো আছে ওই যে আগের মতোই, আগে কি ছিল এটির ভিতরে থাকা অবস্থায় যদি আপনি নতুন একটা নেন তাহলে এটার সাথে অ্যাড হয়ে যাবে, এই যে অ্যাড হয়ে যাচ্ছে, এই যে অ্যাড হয়ে যাচ্ছে, হ্যাঁ এই যে অ্যাড হয়ে যাচ্ছে, হ্যাঁ এই এরকম। তারপরে এটা দিলে মাইনাস হবে, আপনি যতটুকু মাইনাস করতে চাচ্ছেন ততটুকু মাইনাস হবে, হ্যাঁ। তারপর এইটা কি হবে, এটা হবে যে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু থাকবে, বাকিটা রিমুভ হয়ে যাবে। যে এইটার ভিতরে শুধু আমি ধরেন কোনটার ভিতরে দেখাবো, এইটার ভিতরে ধরেন যে আমি এইখান থেকে এতটুকু রাখতে চাচ্ছি, এবং এইখান থেকে উপরের টুকু এবং এইখান থেকে নিচের টুকু রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে ধরে এই যে এরকম ভাবে আঁকাই দিলাম। এটা ভিতরে একটু থাকবে, বাকিটা চলে যাবে, ছেড়ে দিলাম, এই যে ভিতরে একটু আছে, বাকিটা চলে গেছে। এটা হচ্ছে এইটার কাজ। তো এরকম ভাবে মার্কিং করে আপনারা কাজগুলো করবেন, এবং এগুলো যে পরবর্তীতে আমাদের কি কাজে আসবে সেটা আমরা পরে দেখব। এখন আমরা এটা মূলত কাজটা কি সেটা দেখে নিচ্ছি। তারপর এখানে আরেকটা যে টুলস আছে সেটা হচ্ছে সিঙ্গেল র মার্কিং টুল, এটার উপরে ক্লিক করে দিলাম। তাহলে এটা মূলত একটা পিক্সেল নিয়ে কাজ করে। সেটা হচ্ছে দেখেন আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, এই যে একটা যে পিক্সেল, আমরা এখানে যে নিচে নিয়েছিলাম সেটা একটা যে পিক্সেল আকারে ও কি করছে, একটা দাগ দিয়ে দিছে আমাদের হরিজেন্টালি, এবং নিচেরটা সেম কাজ,
যদি এটা এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, এটা হরিজন্টালি এটা পিক্সেলে ও একটা মার্কিং করে দিচ্ছে, আর এটা হচ্ছে যদি আপনি নেন তাহলে হচ্ছে ভার্টিক্যালি একটা পিক্সেলে একটা মার্কিং করে দেয় এটা। তো এগুলো মূলত বেশিটা ব্যবহার করা হয় না বা বেশিটা ইউজ করা হয় না। মূলত এখান থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উপরের দুইটা। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করবো, যারা টিউটোরিয়াল গুলো দেখতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আমি যে বিষয়গুলো আলোচনা করি নাই তার থেকেও দেখবেন যে আপনারা নতুন নতুন কিছু জানতে পারবেন। আপনি যদি এখানে প্র্যাকটিস করতে এসে যদি নতুন নতুন কিছু জানতে পারেন, এই জানাটা কিন্তু আপনার মাথায় সারাটা জীবন থাকবে। আর এই জানাটা কিন্তু আপনার সামনের দিকে আরো ভালো ভালো কাজ করতে পারবে। আর এই জানাটা নিয়ে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনি সামনে আরো ভালো ভালো কাজ করতে পারবেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।